নমস্কার বন্ধুরা, আমি অলি, লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। শীতকালে আমরা প্রত্যেকেই কম বেশি পকোড়া খেতে ভীষণই পছন্দ করি। তো আমি আজকে আবারও হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কুমড়ো ফুলের পকোড়া আর লঙ্কার পকোড়া। আপনারা যে কোনো দিন সকালে মুড়ির সাথে ব্রেকফাস্টে কিংবা বিকেল বেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে এই রকম পকোড়া কিন্তু খেয়ে নিতে পারেন। এই যে দেখছেন কুমড়ো ফুল, তো আমার মেয়ের বাড়ি থেকে দিয়ে গেছে কুমড়ো ফুল। তো বেশ কয়েকদিন হয়ে গেল কুমড়ো ফুলগুলো আমার সময়ের অভাবে করা হয়নি, তাই আমি আজ বানিয়ে ফেললাম কুমড়ো ফুলের পকোড়া। কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করছি। প্রথমে আমি একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিচ্ছি 4 টিস্পুন। এরপরে এই যে চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, সেটা বাজার থেকেই কেনা, এটাও আমি 2 টিস্পুন অ্যাড করে দিলাম। আর দিয়ে দেব হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুনের থেকেও কম চিনি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, বেকিং সোডা 1/4 টিস্পুন, রেড চিলি পাউডার, ওটাকেও দিয়ে দিলাম হাফ টিস্পুন। এরপরে কালো জিরে দিয়ে দেব হাফ টিস্পুন। সমস্ত উপকরণগুলো শুকনো একটা চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি পরিমাণ জল দেব না, অল্প অল্প জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতন সাদা তেলও দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম হতে দিলাম মিনিট 4-5 সময় পর্যন্ত। একটা খুন্তির সাহায্যে তেলটাকে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে আমি একে একে পকোড়াগুলো দিয়ে দেব। এই যে দেখছেন এখানে আমি 4টে লম্বা লম্বা সাইজের লঙ্কা, এগুলোকে বলে ক্যাপসিকাম লঙ্কা, আপনারা কি বলেন অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমাকে আপনাদের দাদা বললেন যে এটা ক্যাপসিকাম লঙ্কা। তো আমি এই লঙ্কা আর কুমড়ো ফুলের পকোড়া আজ করব। তো প্রথমে আমি কুমড়ো ফুলের পকোড়া বেসনে ডুবিয়ে ওর মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দেব।
একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, তো আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। পকোড়া গুলো কিন্তু ভীষণই মুচমুচে আর খুবই মজাদার হয়েছিল খেতে। যারা নতুন রাঁধুনি তারা জানেন না পকোড়া কিভাবে করে, কিন্তু আপনারা অনেকেই জানেন পকোড়া কিভাবে করে, কিন্তু আমি কিভাবে করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা জানেন না করতে তারা অতি অবশ্যই শিখে নিন। এইভাবে পকোড়া করলে কিন্তু ভীষণই মুচমুচে আর খেতেও খুব সুন্দর হয়। আপনারা যে কোনো নিরামিষ দিনে গরম ভাতে ঘি দিয়েও কিন্তু এই রকম পকোড়া খেতে পারেন, ডালের সাথেও খাওয়া যেতে পারে এই রকম পকোড়া, কিংবা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও আপনারা এরকম পকোড়া খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এরপরে আমি লঙ্কার পকোড়া বানাবো। তো লঙ্কাটাকে আমি হাফ করে নিয়েছি, নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবারও তেলের মধ্যে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। সমস্ত পকোড়া কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে সবগুলো পকোড়া সার্ভ করার জন্য তুলে নিয়েছি। তো আমার আজকে পকোড়া রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার নতুন বন্ধু, এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই হচ্ছে লঙ্কার পকোড়া ফাইনাল লুক। কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।